আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রিজিকের কোনোদিন অভাব হবে না। যেই রিজিকের জন্য আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত কষ্ট করি, আমরা সন্ধ্যা থেকে নিয়ে রাত 10টা 11টা 12টা পর্যন্ত কষ্ট করি, মেহনত করি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে তোমাদের জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, নামাজ পড়বেন, রিজিকের অভাব হবে না। হাজিরিন, মুমিন বান্দাদের 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এক নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর বান্দা মুমিন বান্দাদের সম্মুখে যখন আল্লাহর বরত্বর কথা যখন বর্ণনা করা হয়, আল্লাহর কুদরতের কথা যখন বয়ান করা হয়, আল্লাহর রহমতের কথা যখন বান্দাদের সম্মুখে বান্দাদের সম্মুখে যখন বক্তব্য দেওয়া হয়, তখন মুমিন মুসলমান ঈমানদারদের অন্তঃকরণগুলো ভীত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া আলা রাব্বিহিম, 2 নম্বর বলে ঈমানা ওয়া যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন শরীফের আয়াত শুনলে, আল্লাহর কোরআন শুনলে ঈমানদারদের ঈমানগুলো বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ঈমান একটু কমজোরি আছে তাদের ভালো লাগে না, আর যাদের ঈমান আছে তাদের খুব ভালো লাগে, মজা লাগে, মজাই মজা। কোরআনের মতন মজা পৃথিবীর জমিনের মধ্যে আর অন্য কোনো আওয়াজ পাবে না, ঠিক না ভাই? অন্য কোনো আওয়াজ পাবেন না। জীবনে অনেক গান শুনেছেন, গান শুনতে শুনতে আর ভালো লাগছে না, একটা গান আর শুনতে মন চায় না। সূরা ফাতিহা জন্মের পরে থেকে শুনছেন, আরো শুনবেন, কিন্তু এটার মজা কিয়ামত পর্যন্ত ফুরাবে না। সুবহানাল্লাহ কইতেন না? মাশাআল্লাহ, এত সুন্দর করে আপনারা বসে গেছেন, আমি খুশি হয়েছি। মুসাফির হয়ে দোয়া করছি, আল্লাহ যারা সুন্দরভাবে বসে গেছে মাহফিলের শেষ পর্যন্ত আমাদের সবাইকে বসার তৌফিক দিও। একটু সকলে বলি আমিন। এই গাড়িগুলো এরকম করছে কেন? আসছে বারবার এরকম করছে। কমিটির ভাইরা একটু খোঁজ রাখুন। এর হাজিরিন খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম 2 নম্বর মুমিনদের গুণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। মুমিন বান্দা যখন কোরআন শুনবে, আল্লাহর বান্দা তাদের ঈমান বেড়ে যাবে। 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দাগুলো আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে। খেয়াল করে লক্ষ্য করুন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বন্ধুগণ একদিন হাতের মধ্যে লাঠি নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। হঠাৎ দেখতে পেলেন একটা কালো পাথর আছে, ওই পাথরের মধ্যে তিনি আঘাত করলেন। আমার বন্ধুগণ আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দেখতে পেলেন সেই পাথরের ভিতরে থেকে ছোট্ট একটা পাথর বের হয়ে আসছে। আবার যখন আঘাত করলেন আরেকটা পাথর বের হয়ে আসছে, আবার যখন আঘাত করলেন আরেকটা পাথর বের হয়ে আসছে। আমার বন্ধুগণ যখন ওই ছোট্ট পাথরটার মধ্যে যখন আবার লাঠি দিয়ে যখন আঘাত করলেন, ছোট্ট একটা পোকা ওই পাথরের ভিতরে থেকে বের হয়ে আসছে। আবার পোকার মুখের মধ্যে খাবারের আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থাও করে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন ভাই, পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পোকা, পোকার মুখের মধ্যে আল্লাহ তাবারক তাআলা খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। तमाम গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে রে বন্ধু, সমস্ত মাখলুকাতের খানার জিম্মাদারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে। সেজন্য আপনাদেরকে বলছি, আল্লাহর বান্দা, আমরা রিজিকের জন্য কষ্ট করি, মেহনত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দিবে কে? আরেকটু আস্তে বলেন কে? আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? নামাজ পড়বো, নামাজ পড়লে ফায়দা হবে। প্রথম নম্বরে আমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইবো। 1 নম্বর পুরস্কারটা কি পাবো? রিজিকের অভাব দূর হয়ে যাবে। প্রিয় হাজিরিন, 2 নম্বর পুরস্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন।
আমার বন্ধুগণ 2 নম্বর পুরস্কারটা হলো ৭৭ বছর জিন্দেগি, 80 বছর জিন্দেগি যখন আপনি আমার অতিবাহিত হয়ে যাবে, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ছেলে মেয়েরা কান্নাকাটি করে পুরুষের জন্য 3 টুকরা কাপড় 7 জায়গার মধ্যে আতর, মা বোনদের জন্য 5 টুকরা কাপড় 7 জায়গার মধ্যে আতর লাগায়া চির বিদায় দিয়ে যখন কবরের মধ্যে রাখা হবে গো, নবীজি বলে দিয়েছেন নামাজি ব্যক্তির জন্য কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবে। তাহলে দুনিয়াতে যদি রিজিকের অভাব দূর হয়ে যায়, কবরে যাওয়ার পরে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, তাহলে আমরা নামাজ কেন পড়ি না? আমরা পড়বো বলি ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর হলো, এ বন্ধুগণ, এই কবরের থেকে আবার আমাদেরকে উঠতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই মাটির দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে তোমাদেরকে আবার ঘুরিয়ে এনেছি, এই মাটির থেকে আবার তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হাসরের ময়দানে উঠাবে, আপনি আমার হিসাব দেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা মনে করেছি যে মানুষ হিসাবে আল্লাহ আপনি আমাকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দিয়েছে, ঢিলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নুমলি লাকুম লিয়াসদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলে, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি, ছেড়ে দিয়েছি, ঢিলা দিয়েছি। আল্লাহর বান্দা, আমরা যখন গুড্ডি বানাই, আকাশের মধ্যে উড়াইয়া দেই, তখন গুড্ডি তার স্বাধীন মতনে আকাশের মধ্যে উড়তে থাকে। কথা কোন ঠিক না বেঠে? গুড্ডি চিনেন না ভাই আপনারা? গুড্ডি চিনেন না হুজুর? ঘড়ি, আচ্ছা ঘড়ি, এইটা ঘড়িটা এই সাপা ঘড়ি আছে একটা, আছে না? সাপা আছে একটা, চিলা আছে একটা, চং আছে একটা, লম্বা করে একটা বানাই। কথা বুঝতেছেন তো? এই ঘড়ি যখন আকাশের মধ্যে যখন উড়িয়ে দেওয়া হয়, ঘড়ি তার স্বাধীন মতন আকাশের মধ্যে উড়তে থাকে। খেলাধুলার সময় যখন শেষ হয়ে যায়, বাতাসটা যখন কমে যায়, আস্তে 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 ডুলতে ডুলতে দেখবেন মাটির দিকে নিচে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠে? এই যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা গো, ছোট্ট ছিলেন, দুলা বালুর মধ্যে খেলাধুলা করতেন, উঠতে পারতেন না, চলতে পারতেন না। এমন একটা সময় আপনি আমার জীবনের মধ্যে ছিল, নিজের পায়ের উপরে দাঁড় করে আমি নিজেই দাঁড়াইতে পারতাম না। এমন একটা সময় আপনি আমার প্রত্যেকটা মানুষের জিন্দেগির মধ্যে ছিল। বাবাজিরা আমার, পেশাব পায়খানা করে আমরা দুলা বালুর মধ্যেই পড়ে থাকতাম, পেশাব পায়খানার মধ্যে নোংরা জায়গার মধ্যে আমরা পড়ে থাকতাম। আমার মা, আমার বাবা সেই জায়গা থেকে তুলে আপনি আমাকে সাফা করে, আদর করে, মায়া করে কোলের মধ্যে নিয়েছে। এই সময়টা আপনি আমার জীবনের থেকে অতিবাহিত হয়ে গেছে। সেই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। যুবক রে, তোমাদের জওয়ানি কালটা তোমরা কোন রাস্তায় ব্যয় করেছো, এই হিসাবটা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? সেজন্য দাদু ভাইয়ের আমার, দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে আপনাদেরকে বলে যাই, আজকের থেকে আমরা পরিবর্তন হয়ে যাব। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা মনে করেছো তোমাদেরকে সৃষ্টি করেছি, ছেড়ে দিয়েছি, ঢিলা দিয়েছি, বাড়তে থাকো, কত দূর পর্যন্ত বাড়তে পারো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে যেদিন ধরবো, আমার হাতের থেকে পৃথিবীর কোনো শক্তি নাই সেদিন তোমাদেরকে বাঁচাইতে পারে। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর যত টাকা পয়সা, ধন সম্পত্তি, যত প্রভাবশালী মানুষ আছে, কেউ সেদিন আমি আল্লাহর হাতের থেকে তোমাদেরকে বাঁচাইতে পারবে না। আমরা মনে করেছি দুনিয়ার জমিনের মধ্যে এসেছি, গুনাহের কাজ করব, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, এগুলোর হিসাব নিকাশ হবে না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওম আলাইকা হাসিবা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে, এক একটা করে রেকর্ডার দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি যে কথা বলছি, এই মোবাইলগুলোর মধ্যে কিন্তু রেকর্ড হচ্ছে। আল্লাহর বান্দা আপনারা যে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ যে বলছেন, এগুলোও কিন্তু রেকর্ড হচ্ছে। কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওম, আজকে তোমার ডায়েরিটা তুমি পড়ো। এ বান্দা, কত ওয়াক্ত নামাজ তুমি পড়েছিলে, এই ডায়েরির মধ্যে সবকিছু নোট করা আছে। মাহে রমজানের মধ্যে তুমি রোজা রেখেছিলে না, গোপনে আড়ালে আড়ালে দিনের বেলা তুমি খাদ্যগুলো খেয়েছিলে, সবকিছু এই ডায়েরির মধ্যে নোট করা
আছে। ও বান্দা, কোন জায়গার মধ্যে বসে বসে তুমি মদ পান করেছিলে? কোন জায়গার মধ্যে বসে বসে তুমি ড্রাগসের ইনজেকশন শরীরের মধ্যে মেরেছিলে? কোন জায়গার মধ্যে বসে বসে তুমি গালমন্দ করেছিলে? কোন জায়গার মধ্যে বসে বসে তোমার প্রেমিকার সঙ্গে তুমি প্রেম ভালোবাসা করে পার্কের মধ্যে সময় নষ্ট করেছিলে? সব কিছু বান্দা এই ডায়েরির মধ্যে নোট করা আছে রে বান্দা। আজকের ডেটে তুমি জান্নাতি না জাহান্নামী সব কিছু এই জায়গার মধ্যে নোট করা আছে। সেদিন আমরা ধরা পড়ে যাব আল্লাহর বান্দা, সেদিন আমরা ধরা পড়ে যাব। সেজন্য দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে যুবকদেরকে বলে যাই, যুবক রে, বিবাহের আগে প্রেম নয়, বিবাহের পরে আমরা প্রেম করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের অঞ্চলের যুবকেরা কি বিবাহের আগে প্রেম করে? আছে? হ্যাঁ, কিছু না প্রচুর। হাফ হাফ। এই যুবক, খারাপ লাগতেছে তোমাদের? বয়ান কি জায়গা মতন চলে গেছে নাকি? জায়গায় গিয়েছে? এখানে বক্তব্য করবো না ছেড়ে দিব? না, ইতিমেরা মনে মনে ভাববে, এই যুবকগুলো ভাববে যে হুজুর যে বক্তব্য করেছে আমাদেরকে ইতিম করার জন্য বক্তব্য নিয়েছে হাতে। যুবকগুলো ইতিম হয়ে যাবে, ফোনগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা ফোনগুলো সুইচ অফ করে রাখবেন, ব্লক করে ফেলবেন। যুবক, বিবাহের আগে প্রেম নয়, আমরা বিবাহের পরে প্রেম করব। বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। যারা করছে তারা বলছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্যারে হাজরিন, পর্দায় থাকা মা বোনদেরকে বলছি, যুবতী বোনদেরকে বলছি, যুবতী বোন রে, দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যায়, জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য বলছি। অবৈধ প্রেম ভালোবাসা করে যারা পার্কের মধ্যে সময় নষ্ট করো, আজকে তোমাদের দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যায়, অবৈধ সম্পর্কে তোমরা সময়টা নষ্ট করো না। আপনাদের এলাকার মা বোনেরা, যুবতীরা কি ফেসবুক ইনস্টাগ্রাম চালায় নাকি? কথা কোন চালায় নাকি? আমার যুবতী বোনদেরকে বলি, ও যুবতী বোনেরা, আজকের থেকে তোমরা ইনস্টাগ্রামটা বন্ধ করে দাও। ছবিগুলো তোমরা মোবাইলের মধ্যে ছেড়ো না। ভালো ভালো কন্টেন্ট যদি পারো তোমরা দিবে, কিন্তু অশ্লীল ফটোগুলো, নোংরা ফটোগুলো তোমরা মোবাইলের মধ্যে দিবে না। রিলস গুলো বানাইয়া তোমরা মোবাইলের মধ্যে ছাড়বে না। জাহান্নামের আগুন কিন্তু তোমরা বরদাস্ত করতে পারবে না। জাহান্নামের আগুন কিন্তু তোমরা সহ্য করতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। ও মা বোনেরা গো, একটু দিলের কানটা লাগাই দিয়ে আমার দুইটা কথা শুনে যান, যেহেতু আসাম থেকে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, সেদিন তার স্বামীকে বলেছিল, ও আমার প্রাণের স্বামী, আমি যদি মারা যাই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার হাসান হচ্ছে ছোট, আমার হুসাইন হচ্ছে ছোট, আমি মাকে তারা কান্দের মধ্যে নিতে পারবে না, কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারবে না। স্বামী গো, আপনাকে অনুরোধ করে বলি, আমার লাশের উপরে পৃথিবীর কোনো মানুষের হাত লাগাইতে দিবেন না। যতদূর সম্ভব হয় স্বামী, আপনি নিজে কান্দের মধ্যে বহন করে আমার লাশটাকে আপনি কবরের মধ্যে রাখবেন। পর্দায় থেকে মা বোনদেরকে বলছি, মা গো, দে দুইটা চরণ গিয়ে দে, তোদের দুইটা পায়ে ধরে আমি গুনাহগার হিসাবে ইদ্রিস বলে যাই, তোদের সন্তান হিসাবে বলে যাই, তোমাদের বাতিজা হিসাবে বলে যাই, তোমাদের ভাগ্না হিসাবে বলে যাই, গো মা, আল্লাহকে ওয়াস্তে আজকের থেকে তোমরা পরিবর্তন হয়ে যাও। এই দুনিয়াটা চিরদিনের জায়গা নয়। এই দুনিয়া থেকে আমাদের একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। তোমার থেকে কত দেখনেওয়ালা নারী, তোমার থেকে কত সুন্দরী সুন্দরী নারী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেল। কত কত সুন্দরী নারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাদেরকে সীতার মধ্যে, হিন্দু ভাইদেরকে সীতার মধ্যে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। কত সুন্দরী নারী দুনিয়া থেকে বিদায় নিল। তাদেরকে এ পর্দায় থেকে মা বোনেরা 5 টুকরা কাপড় পরিধান করে, 5 টুকরা কাপড় পরিধান করায়া 7টে জায়গার মধ্যে আতর লাগায়া তাদেরকে চির বিদায় দিয়ে কবরের মধ্যে রাখা হলো। সেই জন্য মা বোনদেরকে বলছি, মা গো, একটু কষ্ট হলেও পর্দা করে দুনিয়ার জমিনের মধ্যে চলো, পর্দা করে একটু দুনিয়ার জমিনের মধ্যে চলো, তোমরা যেন জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারো। আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। এই যুবক, কষ্ট হচ্ছে তোমাদের? আরেকটু সময় চলবে? বলি ইনশাআল্লাহ। আল্লাহর আশিক নবীর পাগল, খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। এ পর্দায় থেকে মা বোনেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে হইলাম, আমরা শ্রেষ্ঠ মানুষ। আমরা আল্লাহর হুকুম নামাজ যদি পড়তে পারি, নবীজি বলেছেন 2 নম্বর কবরের আযাব আমাদের বন্ধ থাকবে। আপনাদের বক্তব্য মনে আছেনি ভাই? কথা কোন মনে আছেনি? 2 নম্বর কবরের আযাব বন্ধ থাকবে। হাসরের ময়দানে যখন আমরা উঠবো, এ বন্ধুগণ, তোমার আমার হিসাব হবে।
হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে। আল্লাহর বান্দা ফুলসিরাতের রাস্তা দাঁড় করিয়ে দেওয়া হবে, যে ফুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে তুমি পার হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে। চিরসুখে জান্নাতের মধ্যে তুমি সুখ ভোগ করতে পারবে। যদি তোমার দৈনন্দিন জিন্দেগির মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকে, আজকে থেকে ইরাদা করি জীবনে যত ঝড় তুফান আসুক না কেন, যে হালতে আমরা যেখানে সময় পাই, আল্লাহর জমিনটা, পুরা জমিনটা আপনি আমার জন্য মুসাল্লা বানিয়ে দিয়েছে। পুরা জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য নামাজের জায়গা করে দিয়েছে। আমরা যে যেখানেই পারি সেখানেই আল্লাহর হুকুম সালাত আদায় করব। জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর নবী যখন হুঁশ আবার কখনো বেহুশ এমত অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, একটু দয়া করে মেসওয়াকটা নিয়ে আসো, আমার মুখটা জানি কিরকম কিরকম লাগতেছে। মেসওয়াকটা এনে দেওয়া হলো। নবীজি মেসওয়াক করলেন, অসুস্থ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ জিজ্ঞেস করছে, আয়েশা রে কোন সময়? বলে, হুজুর, নামাজের মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদের মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। নবীজি আমার চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করছে। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, নবী গো, কিসের জন্য কাঁদতেছেন, কি হয়েছে? নবীজি আমার বলে, আয়েশা রে, এই যে আমার সাহাবারা জামাতের মধ্যে নামাজ পড়তেছে, এই নামাজের দৃশ্যটা দেখে আমার চোখের মধ্যে পানি আসছে। কারণ হলো, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি নবীজি তাইফের ময়দানে অসংখ্য রক্ত আমার শরীরের থেকে জমিনের মধ্যে জড়িয়েছি। তাইফের ময়দানে আমি দান মুবারক শহীদ করেছি। এই যে আমার সাহাবারা জামাতের মধ্যে যে নামাজ পড়তেছে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা এইভাবে করে জামাতের মধ্যে তারা নামাজ পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হিস্টরি। নবীজির কাছে মালাকুল মউত আজরাইল আসলেন, সালাম দিলেন, হুজুর, আপনি দুনিয়াতে থাকতে চান না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ যদি চায়, আল্লাহর হুকুমে, আল্লাহর ডাকে আমি সারা দিয়ে আল্লাহর কাছে চলে যাব। লম্বা হিস্টরি সংক্ষিপ্ত করে বলছি। নবীজির ঘরের মধ্যে মালাকুল মউত আজরাইল ঢুকলেন, বুকের উপরে হাতটা রেখে দিলেন। আল্লাহর বান্দা হাত রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি জিজ্ঞাসা করলেন, আজরাইল রে, আমার বুকের উপরে তুমি কে রেখে দিয়েছো? বলে, হুজুর, আমার শুধুমাত্র আমার হাতখানা আপনার বুকের উপরে রেখে দিয়েছি। বলে, আপনার আমার প্রচন্ড ব্যথা লাগছে, আমার কষ্ট হচ্ছে। বলে, যত কষ্ট আছে, যত বেদনা আছে, সমস্ত দুঃখ বেদনা আমাকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে জান কবজের সময় তুমি কষ্ট দিও না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, সেই নবীর পক্ষে থাকা আপনি আমার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই নবীর পক্ষে যারা থাকবো তারা জান্নাতি যাব। এই নবীর পক্ষে যারা থাকবেন তারা জান্নাতি, নবীর পক্ষে যারা থাকবেন না তারা জাহান্নামী। নবীর পক্ষে থেকে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পক্ষে থেকে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পক্ষে থেকে ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবাজিরা আমার, আবু জাহেল বিশ্ব নবীর কথা মানে নাই, জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বাবাদের আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। নামাজ আমরা আজকে থেকে ইরাদা করলাম, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ব। জীবনে যতই জোর তুফান আসুক না কেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে দুইটা হাত তার বান্দা হলো, দুইটা পা তার বান্দা হলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খাব্বাব রে, বিশ্ব নবীর কলিমাটা ছেড়ে দাও, তোমার হাতের বন্ধন ছেড়ে দিব, পায়েরও বন্ধন আমরা ছেড়ে দিব। তখন বললেন, না না না, বিশ্ব নবীর কলিমার মধ্যে যেটা স্বাদ পেয়েছি, যেটা মজা পেয়েছি, আমার জীবন চলে যাবে, কিন্তু বিশ্ব নবীর কলিমা কখনো ছেড়ে দিব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত বান্ধা অবস্থায় মারা আরম্ভ করে দেওয়া হয়েছে, পিটাইতেছে রে বন্ধু, এ বন্ধু, পাও বান্ধা অবস্থায় ওনাকে পিটানো হচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের থেকে অশ্রুগুলো বাহির হচ্ছে, পানিগুলো বাহির হচ্ছে। আমার বন্ধুগণ, এদিকে মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ফেলেছে। এই আজানের আওয়াজ যখন তার কানের মধ্যে আসছে, আমার আল্লাহকে হাত বান্ধা অবস্থায় ডাক মারছে, পাও বান্ধা অবস্থায় ডাক মারছে, আল্লাহ গো, আমার দুইটা হাত বান্ধা, দুইটা পাও বান্ধা। মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাকছে, আজকে যদি হাত দুইটা বান্ধা যদি না থাকতো, পাও দুইটা যদি বান্ধা না থাকতো,
গো নিশ্চয় আমি তোমার হুকুম নামাজ আদায় করতাম। আল্লাহ গো আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, কাফেররা মারতে মারতে আমাকে অসুস্থ করে ফেলেছে। আল্লাহ আমার দুটা হাত বান্দা, দুটা পাও বান্দা, আল্লাহ আমার মনে হয় পৃথিবীতে আর বুঝি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো। আল্লাহ হাত বান্দা অবস্থায়, পাও বান্দা অবস্থায় আমার মাথাটা তোমার দিকে ঝুঁকিয়ে দিলাম। জীবনের সকল সেজদা হিসাবে শেষ সেজদা হিসাবে তুমি কবুল করে নাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, সেজন্য আপনাদেরকে বলছি আমরা নামাজ পড়বো। মা বোনেরা তোমাদেরকে বলছি তোমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা শরীরটা অনেক ভালো লাগবে, কষ্ট তোমাদের লাগবে না। আল্লাহর বান্দিরা আলসি করবা না, যদি আলসি করো তোমাদের অনেক অসুবিধা হয়ে যাবে। আমি বহুত কথা এখানে ছিলাম, আমি সংক্ষিপ্ত করে দিলাম। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কুলতু সুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর বান্দা বিশ্ব নবীকে প্রশ্ন করলো, হুজুর এরপর কোন আমলটা বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে সুন্দর আচরণ করা, এই আমলটা হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। যুবক ভাইরা আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে আসার মাধ্যম হলো তোমার মা, আমার মা। আমরা মার মাধ্যম দিয়ে, বাবার মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে এসেছি। মা কত কষ্ট সন্তানের জন্য করে, একমাত্র সন্তান ছাড়া পৃথিবীর মায়ের, মা ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না। একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে রে বন্ধু, মা রাতের বেলা আরামের বিছানার মধ্যে সুন্দরভাবে ঘুমাইতে পারে না, মা সুন্দর করে খেতে পারে না, মা সুন্দর করে হাঁটতে পারে না, মা দাঁড়াইতে পারে না, মা বসতে পারে না, সন্তানের জন্য অসুবিধা হয়ে যায়। আল্লাহর বান্দা কত কষ্ট মা দুকুনি করে, সেই জন্য দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই রে যুবক, যাদের ঘরের মধ্যে মা আছে, যাদের ঘরের মধ্যে মা আছে, মায়ের খেদমত করবেন, আল্লাহর জান্নাতের একটা দরজা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এবার বলবেন, হুজুর আমাদের তো মা নাই, আমরা কার সেবা করব, কার খেদমত করব? যুবক, তোমরা যখন সকালবেলা বাড়ি থেকে টুটু নিয়ে যখন তোমরা বের হয়ে যাও, মা যদি থাকে সুন্দর করে একটা ডাক দিয়ে বেরিয়ে যাবো, মা আমি টুটু নিয়ে চলে যাচ্ছি। যুবক, তোর লগে যদি মায়ের দোয়া থাকে, দুর্ঘটনা থেকে তুমি হেফাজতে থাকতে পারবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, তোমরা ব্যবসার জন্য যদি বাড়ি থেকে যদি বের হয়ে যাও, যদি তোমাদের বাড়ির মধ্যে যদি মা আছে, মাকে আস্তে করে ডাক দিয়ে বলবো, মা গো আমি ব্যবসার কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি রে মা, একটু দোয়া করে দিও। তোমার মা যদি বলে যারে পাগল যা, যারে পাগল যা, এই দোয়াটা যদি করে দেয়, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে, জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমার লোকসান হবে না। এ বাজার, আমি 12 বছর ধরে বক্তব্য করি, এ বন্ধু প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কিন্তু কান্না চলে আসে না। আমার মন বলছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আমি মুসাফির হয়ে আমার চোখের থেকে পানি চলে আসছে রে বন্ধু। এই মাঠের মধ্যে যাদের মা নাই, আমি মুসাফির হয়ে দোয়া করছি, আল্লাহ এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছি। যেই সমস্ত যুবকেরা মা হারায়া কান্দে, বাবা হারায়া কান্দে, আল্লাহ প্রত্যেকের সন্তানের মা বাবার কবরগুলো তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানাইয়া দাও। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, রাত্র গভীর হয়ে গেছে রে বন্ধু, কষ্ট আপনাদেরকে দিব না। এই পৃথিবীর থেকে যাদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে গো, বাবার রুহে মাগফিরাতের জন্য, মায়ের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর বান্দা মুসাফির হালতে আছে, আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। একটা আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য একটা পিলারের জন্য মাত্র 25,000 টাকা লাগবে। আমি দেখতে চাই একটা পিলার দেনেওয়ালা, একটা খুঁটি দেনেওয়ালা, 25,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দাটা আছেন গো? একটু দয়া করে হাতটা তুলে দিবেন। আমার অন্তরের থেকে, কলিজার থেকে আপনার জন্য দোয়া করতে চাই। একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই, হুজুর আমার মা নাই, বাবা নাই, জীবনের কামাইয়ের থেকে এই মাদ্রাসার জন্য একটা খুঁটি আমি দিয়ে দিব। 25,000 টাকা। মাদ্রাসাটা বিল্ডিং বানানো হবে, বিল্ডিং বানানো হবে। মাদ্রাসার বিল্ডিং এর জন্য একটা খুঁটি দেনেওয়ালা কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন, 25,000 টাকা দেনেওয়ালা, নগদ নাই, আস্তে আস্তে দিয়ে থাকবেন। আমি আপনার জন্য দোয়া করব। জীবনে অনেক কামাই করেছেন, অনেক টাকাই দিক সেদিক আপনি নষ্ট করেছেন, মাদ্রাসার জন্য সদকায়ে জারিয়া হিসাবে একটা খুঁটার জন্য 25,000 টাকা দেনেওয়ালা
একটা আল্লাহর বান্দা যদি থাকেন একটু দয়া করে হাতটা তুলে দিবেন, আমার অন্তরের থেকে গভীর রাত্রে আপনার জন্য দোয়া করে যাব। কেউ আসেননি ভাই? একটা বান্দা আমি দেখতে চাইছি। এ বন্ধু যত জায়গায় যায় ইউটিউবের মধ্যে ইদ্রিস আলী আসাম সার্চ করে দেখবেন, 1 লক্ষ টাকা পর্যন্ত আমি ডাক দেওয়ার অভ্যাস আছে। 1 লক্ষ টাকাই মানুষে আল্লাহ রাস্তায় দান করেছে। এ বাবাজিরা আমার, আপনাদের এই এলাকার মধ্যে বন্ধুগণ আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা চেয়েছি মাত্র 25,000 টাকা দেনেওয়ালা কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন, আমার ইজ্জত সম্মান রক্ষার্থে একটু দয়া করে হাতটা তুলবেন। হুজুর, আমার মা বাবার রোগে মাগফিরাতের জন্য আমার জীবনের কামাইয়ের থেকে আমি 25,000 টাকা এই মাদ্রাসাটার জন্য আমি কুরবানি করে দিলাম। কোন একজন আল্লাহর বান্দা যদি থাকেন দয়া করে হাতটা তুলবেন, আমার অন্তরের থেকে কলিজার থেকে আপনার জন্য দোয়া করে দিব। বউয়ের কোথায় মাকে তুমি করো না অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তাই বউয়ের কোথায় মাকে তুমি করো না অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বন্ধুগণ আমার বাড়ারে রাত্র গভীর হয়ে গেছে গো বন্ধু। এই মাটির থেকে যাদের মা নাই, যাদের বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি একটা মানুষ দেখতে চাই হুজুর, আমার মায়ের রোগে মাগফিরাতের জন্য, বাবার রোগে মাগফিরাতের জন্য জীবনের কামাইয়ের থেকে মাত্র 25,000 টাকা একটা আল্লাহর বান্দা চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা, আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা সবের অধিকারী হতে পারবা না। আপনারা সবাই জানেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ইব্রাহিম তোমার সবথেকে মহব্বতের জিনিস তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। আমার বন্ধুগণ, সবথেকে মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় খরচ করো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন। তারপরেও বলা হয়েছে 100টা উট কুরবানি করলো। আমার বন্ধুগণ বলা হয়েছে না না না, তোমার মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি হয় নাই। বন্ধুগণ আমার ভাইরা রে, উনি মনে মনে ধারণা করলেন আমার শেষ বয়সে আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছে, যার নাম হলো ইসমাইল। মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি আমার ইসমাইলকে চাইতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেল মাঠের মধ্যে, ময়দানের মধ্যে। এ বন্ধুগণ জিজ্ঞাসা করলো, বাবা রে তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, আল্লাহর রাস্তায় জবাই করব, তুমি কি রাজি আছো? ছোট্ট বাচ্চাটা বললেন, বাবা গো তুমি কি এটা নিজের থেকে করতেছো না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে? তখন বললেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। বলে যে আল্লাহ আমারে সৃষ্টি করেছে, সে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেলে আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আমার কোনো আপত্তি নেই। আপনি তাড়াতাড়ি আল্লাহর হুকুমটা পালন করে ফেলুন। আমার বন্ধুগণ, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, বাবা গো আমি হলাম আপনার সন্তান, আপনি হলেন আমার বাবা। আপনি যদি আমাকে জবাই করতে চান, আপনি আমাকে জবাই করতে পারবেন না, কারণ সন্তান আর বাবার মধ্যে একটা মুহাব্বত আছে না নাই? জোরে কোন আছে না নাই? সন্তান আর বাবার মধ্যে একটা মুহাব্বত আছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা গো আপনি যখন আমার মুখের দিকে তাকাবেন, আপনার মুহাব্বত লাগতে পারে, আপনি জবাই করতে পারবেন না। প্রথম নম্বরে আপনার দুইটা চোখ ভালো করে বেঁধে নিন। 2 নম্বরে বলেন, বাবা গো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, যেই ছুরিটা দিয়ে আপনি আমাকে জবাই করবেন ওই ছুরিটা ভালো করে আপনি ধার করে নেন। 3 নম্বরে বলেন, বাবা গো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, ও বাবা আপনি একটা কাজ করুন, আমার 2টা হাত বেঁধে নেন, আমার 2টা পাও বেঁধে নেন, মৃত্যুর যন্ত্রণা আমি ছটফট করতে পারি। আল্লাহর বান্দা
চতুর্থ নম্বরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা গো, সত্যি সত্যি যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়, সত্যি সত্যি যদি আল্লাহর রাস্তায় জবাই যদি হয়ে যায়, তাহলে আপনি একটা কাজ করবেন, আমার এই রক্ত মাখা জামা কাপড়গুলো নিয়ে আমার পাগলনি মা হাজেরার কাছে আপনি দিয়ে দিবেন। কারণ হলো আমি জন্মের পরে আপনি বাবা হইয়া মায়ের সঙ্গে আপনি বনবাসের মধ্যে দিয়েছিলেন, আমি যদি জবাই হয়ে যাই আমার মা হাজেরা পাগল নির্মতন হয়ে যাবে। এই জামা কাপড়গুলো যদি আমার সন্তানের মায়ের কাছে যদি দিয়ে দেন, এতে করে আমার মা কিছুটা সান্ত্বনা পাইতে পারে। এই মাঠের মধ্যে অনেক যুবক আছেন, অনেক মুরব্বী বসে আছেন, আপনার ঘরের মধ্যে একটা সন্তান ছিল, আপনার ঘরের মধ্যে একটা নাতনি ছিল, আপনার ঘরের মধ্যে একটা নাতি ছিল, কিন্তু আল্লাহর জমিনের থেকে বেমার হয়ে বিদায় নিয়ে চলে গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু ওই ছেলেটা ওই মেয়েটা যেই জামা কাপড়গুলো পরিধান করত, কিছু না কিছু স্মৃতি হলে আপনাদের ঘরের মধ্যে আছে। জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা গো, সত্যি সত্যি যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়, তাহলে আমার এই রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার মায়ের কাছে তুমি পৌঁছাইয়া দিও। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধুগণ চোখ বানলেন ছুরি হাতের মধ্যে নিয়ে জমিনের মধ্যে ইসমাঈলকে শোয়াইলো। তখন তাড়াতাড়ি আমার বন্ধুগণ শোয়ানোর পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা গো, একটা কথা বলে, কি বলে? আমার হাত বাঁধছো, হাতের বন্ধন ছেড়ে দাও, পাও বাঁধছো, পায়ের বন্ধন ছেড়ে দাও। কঠিন কিয়ামতের দিন প্রশ্ন উত্থাপন হতে পারে যে ইসমাঈলকে জোর করে হাত বাঁধা হয়েছে, পাও বাঁধা হয়েছে, যার জন্য জবাই করা হচ্ছে। কিয়ামতের দিন প্রশ্ন উত্থাপন হতে পারে, আমার হাতের বন্ধন ছেড়ে দাও, পায়ের বন্ধন ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে ফেলো। বন্ধুগণ আমার ভাইরা রে, সঙ্গে সঙ্গে উনি দোয়া পড়তেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাকে বলে, আল্লাহ, জমিনের মধ্যে কি খেলা পেতে দিয়েছো? বাবা হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালায়। একটু জোরে বলা যায় কিনা মারহাবা? লিল্লাহি তাকবীর। এই মাঠের থেকে ময়দানের থেকে আপনাদেরকে ছেলে কুরবানির কথা বলবো না, মেয়ে কুরবানির কথা বলবো না, জীবনের কামাইয়ের থেকে মাত্র 25,000 টাকা কুরবানি করেনেওয়ালা একটা আল্লাহর বান্দা চেয়েছি। কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন আমার ইজ্জত সম্মান রক্ষার্থে, মাশাআল্লাহ, কি নাম? মুফতি মমিনুল্লাহ সাহেব, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন মুফতি মমিনুল্লাহ সাহেব রব্বুল আলামিন দাদার জন্য, দাদির জন্য, ওগো আল্লাহ, রাত গভীর হয়ে গেছে, ওগো আল্লাহ, মাদ্রাসার জন্য 25,000 টাকা তোমার বান্দা দিবে, 500 টাকা নগদ দিয়েছে, বাকি টাকাটা পরে দিবে। আল্লাহ তোমার বান্দার দানটা তুমি কবুল করে মঞ্জুর করো। যেই নিয়তে দান করছে তুমি জানো, আমি জানি না, মিজানে তেনে গিরে পাল্লা বাড়ি করো, পাতলা করো না। দয়ার আল্লাহ, কলিজার থেকে দোয়া করছি, উনার দাদা দাদির রোগে মাগফিরাতের জন্য দিয়েছে, তাদের কবরের মধ্যে তুমি জান্নাতি বিছানা বিছাইয়া দাও। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু জোরে জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার আল্লাহ 2 নম্বর সংখ্যাটা পছন্দ করে। আল্লাহ বলে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, সবকিছু আমার আল্লাহ জোড়াই জোড়াই সৃষ্টি করেছে। এই পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকগুলো আমার আল্লাহ জোড়াই 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 সৃষ্টি করেছে। এই মাটির থেকে ময়দানের থেকে 2 নম্বর আরেকটা ব্যক্তি আমি দেখতে চাই, হুজুর, আমার মা নাই, বাবা নাই, জীবনের কামাইয়ের থেকে আমি 25,000 টাকা আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য দান করে দিলাম। আল্লাহর বান্দা কে আছেন গো? এই মাদ্রাসা বিল্ডিং বানানো হবে, 25,000 টাকা আস্তে আস্তে করে আপনি দিয়ে থাকবেন। কোন আল্লাহর বান্দাটা আছেন একটু দয়া করে হাতটা তুলেন, আমি বেশি চাইবো না, আরেকটা আল্লাহর বান্দা আপনারা দেন, এরপর আপনাদের কাছে আর কষ্ট আপনাদেরকে দিব না। মাত্র 2 নম্বরে আরেকটা আল্লাহর বান্দা আমি চেয়েছি, কে আছেন গো? একটু দয়া করে হাতটা তুলেন, হুজুর, আমি 25,000 টাকা এই মাদ্রাসার খুঁটির জন্য, পিলারের জন্য দিয়ে দিলাম। কেউ
আছেন ভাই? একটা আল্লাহর বান্দা। 2 নম্বর আমি দেখতে চাই কে আছেন, একটু খুশি মনে হাত তোলেন, আমি দোয়া করব আপনার জন্য। যদি একা যদি কষ্ট হয় আপনারা 2 ভাইয়ে মিলে দেন, 3 ভাইয়ে মিলে দেন 1,25,000 টাকা, 4 ভাইয়ে মিলে দেন, সহজ করে দিলাম আপনাদের জন্য। 4 ভাইয়ে মিলে, 3 ভাইয়ে মিলে মাদ্রাসার জন্য 1 কোটি। ভাই আপনার বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, আপনাকে 2 বিঘা 5 বিঘা 10 বিঘা জমি দিয়ে তারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। দাদু ভাইয়েরা আমার, সেই বাবা মার রোগে মাগফিরাতের জন্য 2 ভাইয়ে মিলে, 3 ভাইয়ে মিলে 1 কোটি আপনাদের কাছে দাবি রাখলাম। আল্লাহর বান্দারা একটু বুদ্ধি পরামর্শ করে আপনারা আমাকে দিবেন। আমার মন বলছে অবশ্যই দিবেন, কারণ যত জায়গায় যাই কোনো জায়গার মধ্যে বেয়াজ্জতি হইছে না, এটা আপনাদের কাছে দাবি রাখলাম। একটু পরামর্শ করে আপনারা আমাকে জানান। আমি আপনাদের কাছে দেখতে চাই আল্লাহর বান্দা কি আছেন 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা, প্রত্যেক মাসে মাসে আপনি 1,000 করে টাকা দিবেন। প্রথম নম্বরে একটা ব্যক্তি আমি দেখতে চাই কে আছেন, একটু হাত তোলেন। 12 মাসে 12,000, প্রত্যেক মাসে মাসে 1,000 করে টাকা দিবেন। কে আছেন দাদু, একটু হাত তোলেন। প্রথম নম্বরে কি নাম আপনার? মোস্তফা মল্লিক, নামটা লেখেন। কিছু নগদ থাকলে দিয়ে দিবেন। বাবা মা আছে আপনার? আয় আল্লাহ তাআলা, ইয়া আল্লাহ, ইয়া হাবিব সাহেবের আব্বা মুস্তাফা মল্লিক রব্বুল আলামিন 12 মাসে 12,000 টাকা আল্লাহ রব্বুল আলামিন গো আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। যে নিয়তে দান করছে তুমি জানো, আমি জানি না। মিজানে তিনি কি পাল্লা বাড়ি করো, বাদলা করো না। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কে আছেন 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা? আল্লাহ কে ওয়াস্তে আমি 2টা মানুষ চেয়েছি, বলেন খুশি মনে বলেন। 2টা মানুষ। আরেকটা আল্লাহর বান্দা কি আছেন 12 মাসে 12,000, প্রত্যেক মাসে মাসে আপনি 1,000 করে টাকা দিবেন। আল্লাহু আকবার। এতগুলো মানুষের ভিতর থেকে দাদু দয়া করে একটা মানুষ হাত তোলেন যে হুজুর আমি 12 মাসে 12,000 টাকা দিব। কে আছেন একটু খুশি মনে বলেন, আমি দোয়া করব আপনার জন্য। আল্লাহ কে ওয়াস্তে বলেন কে আছেন? মা বোনদের কাছ থেকে কোনো মা বোন যদি আছেন 12 মাসে 12,000 টাকা দেনেওয়ালা, আপনার নামটা বলতে পারেন, আমরা দোয়া করে দেব আপনাদের জন্য। এই মজলিসের ভিতরে কি নেই 12 মাসে 12,000 টাকা? আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুরাকাটা সবুর আলী মল্লিক রব্বুল আলামিন বাবা মার জন্য 12 মাসে 12,000 টাকা। 2 নম্বরে আল্লাহ তোমার বান্দার দানটা তুমি কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মির तमाम জীবনের গুনাহ তুমি maaf করে দাও, আমিন। আল্লাহ বলেন 12 মাসে 12,000। আরেকজন আল্লাহর বান্দা কে আছেন ভাই? যারা দিবেন একটু চলে আসুন, সামনে আসুন। 12 মাসে 12,000, কষ্ট হবে না, আপনি প্রত্যেক মাসে মাসে 1,000 করে টাকা দিবেন। বলেন 2 নম্বর আমাদের আব্বাস ভাই 12 মাসে 12,000 টাকা দিবেন। আয় আল্লাহ তাআলা তোমার রাজিম মোড়ে বাড়ি, রাজিম মোড়ে বাড়ি আব্বাস ভাই, আব্বাস আলী সাহেব রব্বুল আলামিন 12 মাসে 12,000 টাকা দিবে। ওগো আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। যে নিয়তে দান করছে তুমি জানো, আমি জানি না। মিজানে তিনি কি পাল্লা বাড়ি করো, পাতলা করো না। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবিরাও প্রেম খুঁজে কবিতাও গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আযানে। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, সে দলে আমায় কর গণ্য। আল্লাহ প্রেমেরই জন্য